সম্মানিত সংবাদকর্মীবৃন্দ এবং কুড়িগ্রামের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজা 2025-এর শুভেচ্ছা। প্রিয় সুধী, আপনারা জানেন প্রতিষ্ঠানগুলোতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তার সহ অপরাধ নিয়ন্ত্রণ করে আসছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে র্যাব শুধুমাত্র নিরাপত্তাই প্রদান করছে না, একই সাথে গোয়েন্দা তথ্যের মাধ্যমে সংগ্রহের মাধ্যমে একে আরও সুরক্ষিত করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এ উপলক্ষে এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে আমাদের র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন আগামী 28 সেপ্টেম্বর 2025 তারিখে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গোৎসব এবং আগামী 2রা অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে তা শেষ হবে। অশুভ শক্তি বিনাশ এবং সত্য সত্যের আরাধনা শারদীয় দুর্গাপূজার প্রধান বৈশিষ্ট্য। ধর্মবর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুসংহত করা। দুর্গাপূজা শুধুমাত্র হিন্দুদের উৎসব নয়, বর্তমানে একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে র্যাব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরও র্যাব 13 কর্তৃক আমাদের সদর কোম্পানির আওতাধীন এই কুড়িগ্রাম জেলায় প্রায় আমরা যতদূর জানি 537টি পূজা মণ্ডপ রয়েছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ইতিমধ্যে। এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক র্যাবের সদস্য মোতায়েন থাকবে, তারা সাদা পোশাকেও থাকবে এবং তাদের ইউনিফর্মেও থাকবে। এর পাশাপাশি আমরা টহল কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের র্যাব কন্ট্রোল রুমে আমার আলাদা এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তার প্রত্যেকের মধ্যে যাতে সমন্বয় থাকে সেই সমন্বয় সাধন করা হচ্ছে, যাতে নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসব শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে পালিত হতে পারে। দুষ্কৃতিকারী বা অশুভ চক্র কর্তৃক হিন্দু সম্প্রদায়ের উপর কোনোরূপ হামলা, পূজামণ্ডপ ভাঙচুর বা পূজার উপকরণাদি ভাঙা, ডাকাতি বা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যদি সংঘটিত হয় তাদের বিরুদ্ধে কঠোর এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। পূজা নির্বিঘ্নে শেষ হওয়ার আগ পর্যন্ত এটা অব্যাহত। ডগ স্কোয়াড আছে কিনা? জি, ডগ স্কোয়াড আছে কিনা? না, ডগ স্কোয়াড তো আসলে ডগ স্কোয়াড একটা সুনির্দিষ্ট ইভেন্টের নিরাপত্তার জন্য করা হয়। যদি প্রয়োজন হয় আমরা সেটা করার জন্য চিন্তা করব। আপনারা জানেন যে উলিপুরে কুড়িগ্রাম জেলার বিগত বছরগুলিতে দু একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তো সেদিক থেকে আসলে আপনাদের মনে হচ্ছে কিনা যে কুড়িগ্রামে আমাদের এই ডগ স্কোয়াড যেটা রয়েছে সেটার প্রয়োজন আছে কিনা? আসলে দেখেন, ডগ স্কোয়াডের কিন্তু সুনির্দিষ্ট কাজ রয়েছে। এখন ওই টাইপের যদি উপাদান পাওয়া যায় তখন ডগ স্কোয়াড ডাকা। যেমন আমাদের উলিপুর হচ্ছে এই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বেশি পূজা মণ্ডপ, 124টা বা 126টা পূজা মণ্ডপ। ওখানে কিন্তু আমাদের নজরদারি আরও বেশি করে জোরদার করা হয়। আমরা যেমন উপজেলার পূজা মণ্ডপের সংখ্যা কম, সেখানে আমাদের ডেভেলপমেন্ট কম থাকে। আমরা গুরুত্ব অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট লাগবে। তারা যাতে আমাদের একবারে দ্রুত সময়ের মধ্যে সেবা পায়, আচ্ছা, আমাদের কাছ থেকে নিরাপত্তা সহায়তা পান, এর জন্য প্রয়োজনীয় সমন্বয় ইতিমধ্যে সাধন করা হচ্ছে। জি ভাই, বলতে আমরা কি বুঝবো? আসলে এটা একটা ঝুঁকির বিভিন্ন মাত্রা রয়েছে। আমরা যাকে ততক্ষণই ঝুঁকি বলবো যখন এটা নিয়ে ধরেন এটা সমাজের বিভিন্ন ধরনের গোষ্ঠী রয়েছে, তা একটা দেখা যায় অনেক জায়গায় কমিটি নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, আবার দেখা যেতে পারে ওইখানে আপনার আগে থেকেই জায়গা জমি নিয়ে সমস্যা রয়েছে বা দুই পক্ষের মধ্যে ঝামেলা রয়েছে বা সার্বিক সম্প্রীতি বিনষ্টের জন্য গুজব একটা অন্যতম নিয়ামক হয়ে দাঁড়াচ্ছে। আপনারা জানেন যে আমাদের সাইবার মনিটরিং সেল আছে, আমরা এর মাধ্যমে আমরা এই নোটটাও আমরা কিন্তু মনিটরিং করছি, কে কারা গুজব ছড়াচ্ছে, সেই গুজবের উৎস কী, গুজবগুলো সত্য কিনা। দেখেন, একটা গুজব বলে কিন্তু সাথে সাথে যদি তার কাউন্টার সত্যটা তুলে ধরা যায় তাহলে কিন্তু আপনার এই গুজবটা টিকবে না। তো আমরা চেষ্টা করতেছি যদি এই টাইপের কোনো গুজব পাই আমরা পুলিশ হেডকোয়ার্টার এবং র্যাব হেডকোয়ার্টার মাধ্যমে সাথে সাথে কিন্তু এই বিষয়ে উত্তর দেওয়া হচ্ছে এবং আমরা কোনো গুজব ছড়াচ্ছে কিনা তা নিয়ে আবার কোনো কেওয়াস তৈরি হচ্ছে কিনা আমরা কিন্তু এগুলো মনিটর করছি সাইবার স্পেসে। আমাদের আলাদা টিম এই বিষয়ে কাজ করে। তো সে যখন এখন কোন স্কেলে এটা করা হয়েছে এটা কিন্তু এইভাবে বলা সম্ভব না। অনেকগুলো স্কেল থাকতে পারে, অনেকগুলো পরিমাপক থাকতে পারে, নিয়ামক থাকতে পারে যে এই কারণে ঝুঁকি। এটা তো আসলে সুনির্দিষ্ট করে বলা সম্ভব না যে কী কারণে এটা ঝুঁকি সংগ্রহ করছি। আলাদাভাবে ওই সব যে ঝুঁকিপূর্ণ
পূজা মণ্ডপ রয়েছে সেগুলো আমরা নজরদারির মধ্যে রয়েছে, নিয়মিত আমরা ওখানে যাচ্ছি। আমাদের ওই পূজা মণ্ডপগুলো কেন্দ্রিক আশপাশের এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এভাবে আমরা নিরাপত্তা ব্যবস্থা আচ্ছা, দ্বিতীয় বিষয়টি যেটা এবং হচ্ছে অন্যান্য যে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে এই বিষয়ে সমন্বয় সাধন করা হয়। জি, দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা বর্তমানে দেখছি যে গুজবে র্যাব 13-র আওতাধীন হচ্ছে আমাদের কুড়িগ্রামের যে কটা উপজেলা রয়েছে এর মধ্যে রৌমারী এবং রাজীবপুর র্যাব 14-র আওতাধীনে পড়েছে। আমাদের র্যাব 13-র আওতাধীন যে পূজা মণ্ডপ রয়েছে 383, ওই 2 উপজেলা বাদে 537টির ভিতরে এর মধ্যে 33টি পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ এবং বাকিদের সাধারণ হিসাবে ইতিমধ্যে সরকার চিহ্নিত করেছে। এই যে ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপগুলো রয়েছে এখানে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আমরা নিয়মিত তথ্য সংগ্রহ করছি এবং যে কোনো অপ্রীতিকর অবস্থা রুখতে আমরা বদ্ধপরিকর। আচ্ছা